ইসরায়েল গাজা যুদ্ধ এখন এক ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে। হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানি, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো এবং আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মুখে ইসরায়েল এখন এক কঠিন বাস্তবতার সম্মুখীন। তবে প্রশ্ন উঠছে, ইসরায়েল কি বুঝতে পারছে তারা এই যুদ্ধে পরাজিত? গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এখন পর্যন্ত 53,573 জন ফিলিস্তিনের প্রাণ কেড়ে নিয়েছে। আহত হয়েছেন 1,21,688 জনেরও বেশি। জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, খাদ্য, পানি ও ওষুধের অভাবে গাজায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই পরিস্থিতি যুদ্ধাপরাধের শামিল। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ইসরায়েলের জন্য এক বড় ধাক্কা। তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে বিপুল অর্থনৈতিক চুক্তি সম্পন্ন করেছেন, কিন্তু ইসরায়েল সফর এড়িয়ে গেছেন। এছাড়া সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন, যা ইসরায়েলের কৌশলগত অবস্থানকে দুর্বল করেছে। ইসরায়েলের গিডিওনের রথ নামক সামরিক অভিযান গাজায় ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে, তবে এই কৌশল হামাসকে দমন করতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরেও সমালোচনা বাড়ছে। সাবেক ইসরায়েল রাষ্ট্রদূত ড্যানিয়েল শেখ বলেছেন, এই সামরিক অভিযান বাকি জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলছে এবং কূটনৈতিক সমাধানের পথ রুদ্ধ করছে। ইসরায়েল এই আগ্রাসনের ফলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স সহ অনেক দেশ তাদের সমর্থন প্রত্যাহার করেছে। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করছে, এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্ররাও এখন মানবিক সহায়তা পুনরায় চালুর জন্য চাপ দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল সামরিকভাবে কিছু অর্জন করলেও নৈতিক, কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে পরাজিত। গাজায় হামাস এখনও সক্রিয়। আন্তর্জাতিক মহলে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত এবং অভ্যন্তরীণভাবে নেতানিয়াহুর নেতৃত্ব প্রশ্নবিদ্ধ। ইসরায়েল হয়তো এখনও বুঝতে পারছে না তারা এই যুদ্ধে হেরে গেছে, তবে বাস্তবতা হলো এই যুদ্ধ ইসরায়েলের জন্য এক কৌশলগত, নৈতিক এবং কূটনৈতিক পরাজয়। এখন সময় এসেছে মানবতা, ন্যায় বিচার এবং শান্তির পথে ফিরে আসার। এমন আরও আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিনিটে।